ন্যাশনাল হর্টিফেয়ার 2026 আর সেখানে আমরা ভিডিও করতে চলে এসেছি আর সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর সেখানে আমি দাঁড়িয়ে আছি একটি অ্যাডেনিয়ামের যে গাছ যেগুলো এখানে প্রতিযোগিতায় দেয়া হয়েছে, তার মধ্যে বেশ কিছু গাছ নার্সারি প্রচুর ভিজিট হয়েছে, এখানে প্রচুর নার্সারি রয়েছে, ভিজিট করেছে, তারা এসেছে পর স্টলগুলো দেখতে পাচ্ছেন দূরে। আর এই অ্যাডেনিয়াম যেমন রয়েছে, অ্যাডেনিয়ামের সাথে প্রচুর পরিমাণে গাছ, একটি একটি করে গাছ তুলে ধরা সম্ভব হবে না আপনাদের সামনে, কিন্তু গাছগুলোকে কিভাবে তৈরি করেছেন আসুন দেখে নিই কি ধরনের গাছ রয়েছে। আর আমার সঙ্গে আজকে আপনাদের পরিচিত মুখ ইন্দ্রনীল মুখার্জি সঙ্গে রয়েছে। ইন্দ্রনীল, কেমন লাগছে বলো? দারুণ দারুণ অসাধারণ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছ আমরা তো সচরাচর নিজেরা করতে পারি না, এই বনসাইয়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি কোথাও দেখবো। কেমন লাগছে তাহলে? মানে ভাবার বাইরে। চলুন দেখে নিই সুন্দর সুন্দর গাছ ফুল যেটা ভালোবাসি আমরা, সেগুলো একটু দেখে আসি। এই যে গাছগুলো রয়েছে দেখুন, বেগোনিয়া যেগুলো আমরা করি শীতের সময়, আর শীতের ফুল যেন প্লাস্টিক ফুলে কোনো সাজানো ফুলদানিতে রাখা গাছ। গাছগুলো দেখুন, আমরা আপ্লুত হয়ে যাচ্ছি গাছের ফুল দেখে। একটু সরে গেলে ফুলগুলো দেখুন, পিটুনিয়া যে কিভাবে করা যায়, চন্দ্রমল্লিকার মতন পিটুনিয়া ফোটানো হয়েছে এখানে। এত সুন্দর গাছের রূপ, এটা আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান বিভাগ ছিল, তার সম্বন্ধে আসলে আইডিয়া করার দরকার। ইমপ্রেশন, নানান রকমের কালার আর প্রচন্ড সুন্দর ফুল, সত্যি অদ্ভুত দৃশ্য। দেখুন পিটুনিয়া, সানফ্লাওয়ারের যে ভ্যারাইটি গুলো হয় সেই ধরনের ছোট ছোট ফুলের শীতকালীন যেগুলো, সেই সব গাছ প্রচুর পরিমাণে। গাঁদা, সাদা গাঁদা, আমরা শহরে দেখি 10টা মাটি দিলাম আর 20 গ্রাম 10টা মাটি দিলাম, দেখুন গাঁদা, দেখুন আমাদের ইনকা, আমরা ইনকা বলি, একটি গাছে বেশি ফুল হয় না, আর এখানেও সেই গাছগুলো একটি একটি করেই করা। আর কত বড় জায়গা নিয়ে করতে পেরেছেন, কত বড় বড় গাছ দেখুন, এখানে ছোট বড় সব রকমের ইনকা আর ফুলে ভর্তি একদম। এখনো প্রচুর ফুল আনব্লুম কন্ডিশনে রয়েছে, তখন তাতেই এরকম তার চেহারা। হাজরা নার্সারি, বাপ্পাদিত্য হাজরা, তার ক্রিয়েশন, এগুলো ফার্স্ট প্রাইজ পেয়েছেন। প্রচন্ড সুন্দর অনবদ্য। এটা হচ্ছে জানা নার্সারি থেকে, অমলেন্দু জানার কাকদ্বীপ। এবার একটা ল্যান্ডস্কেপ দেখবো। ল্যান্ডস্কেপটি এত সুন্দর করেছে, আমি যখন প্রথম দেখি আমি বুঝতে পারিনি এটা যে একটা জাস্ট আর্টিফিশিয়ালি তৈরি করা এইভাবে। ছোট ছোট যে পিপিতে গাছ, এই পিপিতে গাছ দিয়ে ল্যান্ডস্কেপটি করা হয়েছে, আর নামটি লেখা হয়েছে দেখুন শ্রীকৃষ্ণ নার্সারি তরফ থেকে ল্যান্ডস্কেপটি করা। আর এই ল্যান্ডস্কেপিং এ যেসব মডেলগুলো রয়েছে, মডেলে রয়েছে সমস্ত, প্রচন্ড সুন্দর তার কাজ। হাতি, হরিণ, অন্যান্য জীবজন্তু, কখনো মানুষের মডেল, এই সমস্ত কিছুই এখানে রয়েছে। প্রচন্ড সুন্দর একটা ল্যান্ডস্কেপিং চোখে পড়ছে আমাদের। আমাদের ফুলের শীতের রানী কিন্তু সেই চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা দেখুন
কত রকম ভ্যারাইটি এখানে রয়েছে, একদম থরে থরে সাজানো, ছোট থেকে বড় সমস্ত রকমের গাছ। সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে সামনে থেকে দেখতে। এই ফুলটিকে তুলে ধরতে বলবো, দেখুন রংটি দেখুন শুধু, প্রত্যেক কটি গাছ এই যে কম্বিনেশন, সুন্দর একটা আটা মেরুনের সঙ্গে হলুদ, তার সঙ্গে একটি আমাদের পার্পেল কালার, যেন ফুলের বুকে সাজানো রয়েছে মনে হচ্ছে। ক্যাকটাস টাইপ। মানে মানে 1970-80 দশকের আগে এটা আমরা দিতাম, কিন্তু এখন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এত ফুল সমেত এত কালারফুল ভিডিও সচরাচর অভিজিৎ হর্টিকালচারে আমরা কিন্তু কখনো কোনো শো থেকে ভিডিও তুলিনি। এই ফার্স্ট টাইম আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে কোনো শো এর ভিডিও। দেখুন মানে এটা মাটির মানে জীবিত এসে গেছি শীতের রাজা ডালিয়া। সেই ডালিয়ার নানান রকম এসপি গ্রুপের ডালিয়া রয়েছে, অন্যান্য মোনার্ক রয়েছে, ফিউসেনা রয়েছে সামনে, আরো অন্যান্য যেগুলো মেনু ভ্যারাইটি বা আদার্স ভ্যারাইটি, সব ভ্যারাইটির ডালিয়া এখানে কম বেশি দেখা যাচ্ছে। দূরে একটি সিস্টার নিবেদিতার গাছ দেখতে পাচ্ছি, প্রচন্ড সুন্দর তার রং। আর সব কটা ডালিয়া দেখুন একদম ছোট ছোট ড্রপ ভ্যারাইটি, সেই গাছ এখানে রয়েছে। আর লোকও বেড়ে চলেছে ক্রমান্বয়ে, প্রতি কটা ডালিয়া অতি সুন্দর। দেখুন সেকেন্ড প্রাইজ অধিকার করেছে এই টবের শাড়িটি। এটি 6টি টবের একটি সেট, এটি সেকেন্ড প্রাইজ। পাশেরটি রয়েছে ফার্স্ট প্রাইজ, এটি ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর থার্ড প্রাইজ তার সামনে রয়েছে, এখানে পরপর 3টে প্রাইজের রয়েছে, এটি থার্ড প্রাইজ অধিকার করেছে। আর এগুলো বাকি যে ডালিয়াগুলো রয়েছে, এই ডালিয়া নিয়ে এই শোয়ের সমস্ত ডালিয়া মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করলাম। বাকি আদার্স অন্যান্য সমস্ত গাছ সঙ্গে থাকতে হবে ভিডিওতে, তাহলেই দেখতে পাবেন। শীতের ছাদ বাগান আমরা করি সকলেই, যে কম বেশি যে করি শীতের ছাদ বাগানে, সত্যি যদি আমরা এইরকম ফলন ফলাতে পারতাম, যেমন ক্যাপসিকাম দেখুন একদম পরিপূর্ণ ক্যাপসিকাম গাছে ভর্তি, বেগুন, লঙ্কা, কুমড়ো। ফলটি জানি না নামটা কি, ফলটির নামটি বুঝতে পারছি না, গোপাল গার্ডেনের তরফ থেকে বানানো হয়েছে, ওটিও একটু কুমড়োই হবে। প্রচুর পরিমাণ নানান রকমের ফলের বাগান, একটি বেগুন অনেক রকম, ওইখানে দূরে বেগুনটি একটু জুম করলে বুঝতে পারবেন বেগুনটি কত সুন্দর। দেখুন বেগুনটি দেখুন, আমরা যেগুলো অন্যান্য জায়গায় সবসময় চোখে পড়ে না সেই সব জিনিস এখানে ছোট্ট টবে একটি লাউ গাছ, তাতে লাউ ভর্তি হয়ে আছে। এই যেখানে হলুদ ফুলকপি যেগুলো বাজারে দেখতে পাই সেই জিনিস, এখানে একটি বড় পৌঁছে বেগুনের গাছ, প্রচন্ড সুন্দর, তার সমস্ত ফলন একদম নিয়ে এখানে রয়েছে। আমরা কালো টমেটো সম্বন্ধে অনেক কথা শুনেছি, গাছে কালো টমেটো হয়, যে কালো টমেটো সত্যি এইরকম হয় সেটি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন গাছে ভর্তি কালো টমেটো, ব্রকলি, সাদা বেগুন, এপাশেও কালো টমেটো, অন্যান্য প্রচুর গাছ, সিম, যে গাছগুলো আমরা অনায়াসে বাড়ির ছাদ বাগানে করতে পারি। এখানেই তার প্রমাণ, ছোট্ট টবে প্রচুর পরিমাণে নিয়ে একটি অজানা নাম, আমি নামটি জানি না ফলটির, অজানা নাম, বাঁধাকপি, ফুলকপি, অনেক কিছুই রয়েছে, টমেটো রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আর এই প্রতিবেদনটার সঙ্গে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আরো ভিডিও নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি অভিজিৎ হর্টিকালচারে। অমিত, নমস্কার।